চ্যাপ্টার 2 খেয়াল করো সবাই। আজকে হচ্ছে আমি তোমাদেরকে করাবো হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার 2। আমি এর আগের দিন করিয়েছিলাম হচ্ছে তোমাদের পাওয়ার পড়িয়েছিলাম, এসি পাওয়ার। ঠিক আছে, এসি পাওয়ার আমাদের কয় ধরনের? এসি পাওয়ার আমাদের 3 ধরনের। ঠিক আছে, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, আর একটা হচ্ছে কনডেন্সার পাওয়ার। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই পাওয়ারগুলো আবার একটু দেখব। অ্যাপারেন্ট পাওয়ার প্রথমে ছিল কি? অ্যাপারেন্ট পাওয়ার 1 নম্বরে ছিল এস সমান সমান কি লিখেছি? এস সমান সমান ভি আই। 2 নম্বরে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, পি সমান সমান ভি আই কস থিটা। 3 নম্বরে লিখেছিলাম হচ্ছে কিউ সমান সমান ভি আই সাইন থিটা। এই 3টা আমি লিখেছিলাম। দেখো, এস সমান সমান ভি আই, পি সমান সমান ভি আই কস থিটা, কিউ সমান সমান ভি আই সাইন থিটা। তাহলে ভি আই এর একক কি হবে? ভোল্ট অ্যাম্পিয়ার। এটা হচ্ছে একক, ভোল্ট অ্যাম্পিয়ার। এটা হবে ওয়াট। পি সমান সমান ভি আই কস থিটা, এটা হবে ওয়াট। আর এখানে হবে কি? ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, ভি এ আর। তাহলে আমরা কিউ সমান সমান পেলাম কি? কিউ সমান সমান ভি এ আর, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। তাহলে দেখো, আমরা আজকে দেখব হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারের। তাহলে আমরা জানি কি? এস সমান সমান ভি আই ভোল্ট অ্যাম্পিয়ার, পি সমান সমান ভি আই কস থিটা ওয়াট একক, কিউ সমান সমান ভি আই সাইন থিটা ভি এ আর, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এগুলো হচ্ছে আমার প্রত্যেকটার একক। ইম্পিডেন্স ত্রিভুজ। দেখো, তোমাদেরকে পড়াবো হচ্ছে ইম্পিডেন্স ত্রিভুজ। ইম্পিডেন্স ত্রিভুজটা কি? যে ত্রিভুজের ভূমি রেজিস্ট্যান্স, লম্ব রিঅ্যাক্ট্যান্স এবং অতিভুজ হচ্ছে ইম্পিডেন্স প্রকাশ করা হয়, তাকে ইম্পিডেন্স ত্রিভুজ বলে। যে ত্রিভুজের ভূমি রেজিস্ট্যান্স, তাহলে আমরা ইম্পিডেন্স ত্রিভুজটা জানলাম। ইম্পিডেন্স ত্রিভুজটা তোমরা একটু লিখে নিবা। ঠিক আছে, ইম্পিডেন্স ত্রিভুজটা কি? এটা কিন্তু ছোট প্রশ্নে আসে। ইম্পিডেন্স ত্রিভুজ একটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিট আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট। দেখো এখানে তাহলে দেখো, নিচে আমি হচ্ছে ইন্ডাকটিভ সার্কিটের, একটা হচ্ছে ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার ত্রিভুজ আর একটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ার ত্রিভুজ। 2টা ত্রিভুজ এঁকে তোমাদেরকে দেখালাম। এখন দেখো, এখানে আমি যদি এটাকে আমরা জানি কি? অতিভুজ সমান সমান লম্ব। আমরা জানি অতিভুজ সমান সমান ভূমি যোগ লম্ব। হ্যাঁ, অতিভুজ কি আছে আমাদের? ভি আই, আর ভূমি আছে কি? ভি আই কস থিটা, ভি আই কস থিটা। তারপর আছে কি আমাদের? লম্ব আছে কি? ভি আই সাইন থিটা প্লাস মাইনাস জে ভি আই সাইন থিটা। আমরা জানি কি? অতিভুজ সমান সমান ভূমি যোগ লম্ব।
তাহলে এখানে আমরা জে দিলাম কি জন্য? রেক্ট্যাঙ্গুলারের জন্য। রেক্ট্যাঙ্গুলার জন্য আমরা যে জে দিলাম, তাহলে ভিআই এর মান কি? ভিআই এর মান হচ্ছে এস। এস সমান সমান ভিআই কস থিটার মান কি? পি প্লাস মাইনাস জে ভিআই সাইন থিটার মান কি? কিউ। তাহলে আমরা লিখতে পারি এস সমান সমান পি প্লাস মাইনাস জে কিউ, এটা লিখতে পারি না? তাহলে দেখো এটা থেকে এখানে আমার কি আছে? একটা আছে ইন্ডাকটিভ সার্কিট আর একটা আছে ক্যাপাসিটিভ সার্কিট। এখন আমরা ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে, ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ারের ক্ষেত্রে লিখতে পারি অতএব ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ারের ক্ষেত্রে এস সমান সমান কী হবে? এস সমান সমান পি মাইনাস জে কিউ। আর ক্যাপাসিটিভ সার্কিটের পাওয়ারের ক্ষেত্রে এস সমান সমান পি প্লাস জে কিউ, এটা হবে। তাহলে এস সমান সমান আমাদের কী হবে এবং পি সমান সমান আমাদের কী হবে, আমরা এটা দেখে নিলাম। এখন দেখো রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা জানি কি? রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ সমান সমান ভি আই সাইন থিটা, তাই না? আমরা জানি রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ সমান সমান ভি এ আর, এটা কি? কিউ ভি আই সাইন থিটা। ভি আই সাইন থিটা হলে এটার মান কি আসে? এটার মান আসে হচ্ছে ভি আই সাইন থিটা। কিউ সমান সমান ভি আই সাইন থিটা সমান সমান রুট ওভার, এটা একটা সূত্র, রুট ওভার এস স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটার মান হবে এস স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটার সূত্রটা একটু দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে তোমাদের রোল নাম্বারগুলো লিখে যাবা। আমি কিন্তু হাজিরার ক্ষেত্রে তোমাদের রোলগুলো কাউন্ট করব। এটা কিন্তু একটা সূত্র, এটা কিন্তু দেখে নাও। ভি এ আর এটা কীভাবে হলো? এস স্কোয়ার কিউ, ঠিক আছে? আমি যদি কিউটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এসটা কী হয়ে যায়? অপোজিট পাশে চলে যায়, তাই না? তাহলে কিউর উপরে আমার কি আছে? এটার উপর স্কোয়ার দিলে আমার কিউর উপরে স্কোয়ার হয়, তাহলে স্কোয়ারটা উঠায় দিলাম, আমার কি হয়ে গেল? এটার উপর রুট হয়ে গেল। এভাবে এই সূত্রটা করা হয়েছে, ভি এ আর ভি আই সাইন থিটা সমান সমান এস স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এটার সূত্র, এটা একটু লিখে নাও। তোমাদেরকে প্রমাণ করাবো, ঠিক আছে? প্রমাণটা হচ্ছে এইটা যে বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট, বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট এবং বিশুদ্ধ ক্যাপাসিটিভ সার্কিট, আমরা জানি কি আমাদের বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় কি হবে? পি সমান সমান ভিআই। বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের পাওয়ার অপচয় কি হবে? পি সমান সমান ভিআই। ঠিক সেই এরকম ক্ষেত্রে ইন্ডাকটিভ আছে এবং ক্যাপাসিটিভ আছে। তাহলে দেখো বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পি সমান সমান কি হবে? ভি আই। এটা আমরা কি করব? প্রমাণ করব। এটা হচ্ছে আমরা প্রমাণ করব। তাহলে প্রমাণ যদি করি, আমরা বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে পি সমান সমান ভি আই ধরি,
ধরি বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ধরি বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে, ঠিক আছে, বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে ভি সমান সমান ভি এম সাইন ওমেগা টি। ভি সমান সমান ভি এম, ভি এম মানে হচ্ছে ভি ম্যাক্সিমাম, ভি এম দ্বারা এটা বোঝানো হয়েছে সাইন ওমেগা টি। আই সমান সমান আই এম সাইন ওমেগা টি। তাহলে এটা আমরা কি করলাম, বিশুদ্ধ রেজিস্টিভের ক্ষেত্রে, রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে আমরা ধরে নিলাম ভি সমান সমান ভি এম সাইন ওমেগা টি, আই সমান সমান আই এম সাইন ওমেগা টি। এখন দেখো, অতএব তাৎক্ষণিক পাওয়ার, অতএব তাৎক্ষণিক পাওয়ার পি সমান সমান কি জানি, ভি আই। তাৎক্ষণিক পাওয়ার পি সমান সমান ভি আই। তাহলে ভি এবং আই এর মান বসিয়ে দেই। ভি এর মান কি হবে, ভি এম সাইন ওমেগা টি ইন্টু আই এর মান কি হবে, আই এম সাইন ওমেগা টি। তাহলে ভি এম আই এমটাকে এক পাশে নিয়ে আসি, ভি এম আই এম সাইন ওমেগা টি, সাইন ওমেগা টি, সাইন স্কোয়ার ওমেগা টি। এখন আমি এটাকে সূত্র করব। সূত্র করার জন্য কি করব, আমার এখানে একটা 2 লাগবে। তাহলে এখানে যদি একটা 2 দিই, তাহলে এটার নিচে একটা 2 দিতে হবে। তাহলে আমি এখানে কি করব, ভি এম আই এম বাই 2, এখানে কি হবে, ইন্টু 2 সাইন স্কোয়ার ওমেগা টি। তাহলে আমি এখানে একটা 2 দিয়ে নিলাম। 2 দিয়ে নিলাম কি জন্য, আমার সূত্রের জন্য। আমি উপরটা মুছে ফেললাম। ভি আই 2 সাইন স্কোয়ার ওমেগা টি, এটা সূত্র কি হবে, 1 মাইনাস কস 2 ওমেগা টি। এখন দেখো, আমরা জানি কি, ভি এম বাই রুট 2 সমান সমান ভি, আই এম বাই রুট 2 সমান সমান আই, এবং সাইন স্কোয়ার ওমেগা টি, এটা সূত্র হচ্ছে, সরি 2 সাইন, আচ্ছা এখানে লিখি, 2 সাইন স্কোয়ার ওমেগা টি সূত্র হচ্ছে 1 মাইনাস কস 2 ওমেগা টি। তাহলে এখানে আমার দেখো, ভি এম বাই রুট 2, আই এম বাই রুট 2, রুট টু কী হবে, শুধু 2, তাই না, রুট টু 2, তাহলে 2 হলে আমি কি এখানে কি লিখতে পারি, ভি আই এম, তাহলে 1 মাইনাস, আর সূত্র এটা লিখে দিলাম 1 মাইনাস কস 2 ওমেগা টি। দেখো, এরপরে কিন্তু আমি মূল ইয়েতে চলে যাব। এখন তোমরা যদি আমাকে বলো যে ম্যাডাম এটা কিভাবে হলো, আমি একটু বুঝাইয়া দিয়ে দিই, তাহলে তোমাদের পরবর্তীতেগুলো বুঝতে সুবিধা হবে। যেমন এটা আমি একটু লিখে দিই। এখানে আছে কি, ভিএম আই এম বাই 2, তাই না? এটাকে যদি আমি ভাঙি, আচ্ছা এটা এভাবে দেখাই, ভিএম বাই রুট 2 ইন্টু আই এম বাই
√2। তাহলে এটা আমি কি লিখতে পারি, Vm I m √2 তাহলে কি হবে, √2 স্কোয়ার সমান সমান এটা হয় না, Vm I m বাই 2 স্কোয়ার আর রুটে চলে গেলে 2, তো এই মানটা চলে আসে। তাহলে আমি এখানে লিখতে পারি না ভি আই, এই ভি এবং এই আই, তাই না? তাহলে আমি কি করলাম এখানে ভি আই, হ্যাঁ পরবর্তীতেও কিন্তু আমি যখন এটা তো রেজিস্টিভ ক্ষেত্রে কি করছি, ইন্ডাকটিভের ক্ষেত্রেও সেম হবে, ক্যাপাসিটিভের ক্ষেত্রেও সেম হবে, তাই আমি তোমাদেরকে আগে বুঝাই দিলাম ভি আই কীভাবে আসছে, ভি আই, ঠিক আছে? এখানে দেখো Vm/2 Im/2, তাহলে Vm/2 আর Im/2 কীভাবে হয়েছে, এখানে ভি আই এর মান কিন্তু Vm/√2, Im এর মান হচ্ছে Im/√2। তাহলে আমি যদি একত্র করি তাহলে √2 আর √2, তাহলে কী হবে, √2 স্কোয়ার চলে গেলে Vm Im/2, এই মানটা আমি সরাসরি এই মানটাতে লিখে ফেললাম। তাহলে দেখো, তাহলে আমি এখন লিখবো হচ্ছে পূর্ণ সাইকেলের জন্য গড় পাওয়ার, এটা মুছে ফেললাম, এটার আর প্রয়োজন নাই। অতএব পূর্ণ মানে কি, একটা সাইকেল, পূর্ণ সাইকেলের জন্য গড় পাওয়ার, ঠিক আছে? একটা সাইকেল কি হবে, এরকম একটা সাইকেল, তাই না? হ্যাঁ, এইটুকুর মান 180 আর পুরাটা মিললে 360 মানে কি 2 পাই না, 2 পাই মানে কত, 360 না? হ্যাঁ, আর পায়ের মান কত, পায়ের মান হচ্ছে 180, 2 × 180 সমান কত হবে, 360 ডিগ্রি। তাহলে আমি এখানে একটা পূর্ণ সাইকেল, আমরা জানি কি 360 ডিগ্রি একটা পূর্ণ সাইকেল। তাহলে আমরা P সমান 1/2 পাই, যেহেতু এটা একটা পূর্ণ সাইকেল। তোমরা ইন্টিগ্রেশন এখনও ম্যাথমেটিক্সে করছো কিনা আমি জানি না, তারপরেও ম্যাথমেটিক্সে আছে তোমাদের ইন্টিগ্রেশন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন চিহ্ন, এটা হচ্ছে কি একটা ইন্টিগ্রেশন চিহ্ন, 0 থেকে 2 পাই, 0 থেকে লিমিট হচ্ছে কি 0 থেকে 2 পাই, এখান থেকে শুরু হয়ে এখানে 0, এখান থেকে শুরু হয়ে যখন এখানে আসে কত, 360 ডিগ্রি। তাহলে 0 থেকে 2 পাই, আর আমার এখানে পাইছিলাম কত, ভি আই 1 মাইনাস cos 2 ওমেগা t। দেখো কোন মানটা বসিয়ে দিলাম, এই মানটা, সেই পি এর মানটা, ঠিক আছে? 1/2 পাই, এটা হচ্ছে আমার পূর্ণ সাইকেলের জন্য, আর লিমিট হচ্ছে কি 0 থেকে 2 পাই, আর আমার পি এর মান কত, ভি আই 1 মাইনাস cos 2 ওমেগা t। এটা কিন্তু ভিআই এর সাথে কোনো ইন্টিগ্রেশন হবে না, ঠিক আছে? ভিআই এর সাথে আমার কি হবে না, কোনো ইন্টিগ্রেশন হবে না, সেজন্য কি হয়ে যাবে, ভিআইটাকে আমি বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে? ভিআই নিচে হবে কি 2 পাই, আর 0 থেকে 2 পাই 1 মাইনাস cos 2 ওমেগা t। ইন্টিগ্রেশন করবো কিসের সাপেক্ষে, এটার সাপেক্ষে, ঠিক আছে? ইন্টিগ্রেশন করব আমি 1 মাইনাস cos 2 ওমেগা টির সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো আমি যদি ইন্টিগ্রেশন করি, ভিআই এর ভিআই এটা তো একক, 2 পাই এর 2 পাই 1 এখানে হওয়াতে এখানে ইন্টিগ্রেশন কি হবে, এটা তো দিতে ভুলে গেছি, ডি ওমেগা টি। ওই যে লাস্টে আমার কিসের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করে থাকি সেটা আমরা উল্লেখ করে দিই, ডি ওমেগা টি, থিতার সাপেক্ষে করলে ডি থিতা। হ্যাঁ, এখন যেহেতু আমি ওমেগা টির সাপেক্ষে করছি তাই আমি ডি ওমেগা টি ডিফারেন্সিয়েশনের এটা উল্লেখ করে দিই আমরা। তাহলে এখন 1 এর জায়গায় কী হবে, যেহেতু এখানে 1, এখানে কী হবে ওমেগা টি মাইনাস cos 2 ওমেগা টি, cos 2 ওমেগা টি কী হবে sin 2 ওমেগা টি, আবার 2 ওমেগা টির মান কী হবে, শুধু হাফ হবে। তাহলে আমি এখানে লিখব কি sin cos 2 ওমেগা টিকে একবার হবে ডিফারেন্সিয়েশন, তখন কি হবে sin cosটা হয়ে যাবে sin 2 ওমেগা টি, আবার 2 ওমেগা টি যখন করব তখন এটার মান কি হবে হাফ, তা হাফের কি 2 আমি নিচে দিয়ে দিলাম,
তাহলে আমার এখানে লিমিট আসবে কত, 2 পাই, আর নিচে কী হবে, 0। দেখো এখানে আমি ইন্টিগ্রেশনটা করলাম, কি হলো জানি, এই ওমেগা টির মান একবার আমি 2 পাই বসাবো, একবার আমি 0 বসাবো, তাহলে যা আছে তাই থাকলো, ভিআই এর ভিআই, 2 পাই এর 2 পাই। একবার আমি কি বসাবো, ওমেগা টি এর মান 0 বসাবো, একবার আমি হচ্ছে 2 পাই বসাবো, তাহলে ওমেগা টি 2 পাই মাইনাস সাইন 2 পাই, ও 2টা তো থাকবে, আবার পাইয়ের মান কি হবে, 2 পাই, নিচে হলো 2। এটার 2 পাইয়ের কাজ শেষ, এখন 0-র কাজ করবো, তাহলে এখানে কি হবে, মাইনাস হবে, সূত্রে কি মাইনাস, তাহলে ওমেগা টির মান কি হবে, 0, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস সাইন 2 ইন্টু 0/2। তাহলে আমার এটার কাজ শেষ, আমার এটা উঠে গেল। এই সাইডটা মুছে দিলাম, উপরের সাইডটা আমি মুছে দিলাম, একটু মুছে দিলাম। ক্যালকুলেটরটা কোথায়, ভিআই এর ভিআই, 2 পাই এর 2 পাই, ঠিক আছে। এখানে আমার কি আছে, 2 পাই মাইনাস, এখানে কি হবে, সাইন 2 পাই ইন্টু সাইন 4 পাই, তাই না। এখানে আমি সাইন 4 পাই, দেখো আমরা পায়ের মান জানি কত, 180, আমরা পায়ের মান জানি কত, 180, তাহলে এখানে সাইন 4 পাই, তাহলে সাইন 4 ইন্টু 180, তাহলে কি হবে, সাইন 720 ডিগ্রি। সাইন 720 ডিগ্রির মান কত, 0। সাইন 0-র মান কত, সাইন 0-র মান 0, এটাকে জানো। তাহলে সাইন 2 to 4 পাই, তাহলে এখানে কি হবে, এখানে হবে 0, এটা তো আছে 0, ঠিক আছে। হ্যাঁ, মাইনাস 0 মাইনাস প্লাস 0 সবই 0 হয়ে যায়, তাই না। এটার মান 4 পাই, তাহলে আমি 4 পাই তো লিখে দিলাম, পাইয়ের মান 180, তাহলে 720-720-এর মান 0, সাইন 0-র মান 0, তাহলে সব আমার 0 হয়ে গিয়ে থাকে কি, VI 2 পাই ইন্টু 2 পাই, 2 পাই কাটা থাকে কি, VI। তাহলে আমরা কি বলছিলাম যে অতএব P = VI, এটা কি হলো, প্রমাণিত। আচ্ছা লিখে দিই পুরাটা, অতএব বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে P = VI।
প্রুভড মানে প্রমাণিত। দেখো এটা কিন্তু 2 পাই। এখন দেখো তাহলে আমি তোমাদেরকে, এটা গেল বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমি তোমাদেরকে হচ্ছে দেখাবো বিশুদ্ধ ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ প্রায় একই, ঠিক আছে। আমি ইন্ডাকটিভটা দেখাচ্ছি, ক্যাপাসিটিভটা তোমরা নিজেরা করবা, আমি জাস্ট একটু বুঝিয়ে দিব। ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ সেম, জাস্ট একটু আমি তোমাদেরকে লিখে দিব, তোমরা ক্যাপাসিটিভটা নিজেরা করবা, আমি ইন্ডাকটিভটা বুঝিয়ে দিচ্ছি। এটা তোমরা হচ্ছে তোমাদের সার্কিট 1-এও খুঁজলে পাবা। বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় শূন্য। তাহলে আমার ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় কি শূন্য। ঠিক আগের মতো ধরি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের সরবরাহ ভোল্টেজ, বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ঠিক আছে। সার্কিটের ক্ষেত্রে ভি সমান ভি এম সাইন ওমেগা টি, আর আই সমান কি হবে, আই এম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। কেন এটা মাইনাস হলো? কারণ হচ্ছে ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ থেকে কারেন্ট 90 ডিগ্রি পিছনে থাকে। ভোল্টেজ থেকে কারেন্ট কি থাকে, 90 ডিগ্রি পিছনে থাকে। তাইলে এই কারণে হচ্ছে ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। আর এটা ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে। ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ থেকে কারেন্ট কি থাকে, 90 ডিগ্রি আগে থাকে। 90 ডিগ্রি কি থাকে, আগে থাকে, যার কারণে কি হয়, প্লাস আই সমান আই এম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি হয়। আর ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে হয় মাইনাস। ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি হবে, এখানে প্লাস হবে, মানে ভোল্টেজ থেকে কারেন্ট কি থাকবে, উপরে থাকবে, সেজন্য আমার কি হবে, প্লাস হবে। অতএব তাৎক্ষণিক পাওয়ার পি সমান ভি আই, পি সমান কি ভি আই। তাহলে ভি এর মান বসাই আগেরটার মতো, ভি এম সাইন ওমেগা টি। আর এখানে কি হবে, অতএব আই এম, এটা মুছে ফেললাম, আই এম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, আই এম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। দেখো আমি কি করলাম, তাৎক্ষণিক পাওয়ার পি সমান ভি আই, ভি এম সাইন ওমেগা টি, আই এম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি মান বসিয়ে দিলাম, ঠিক আছে। এটার মান বসিয়ে দিলাম। তাহলে আমার ভি এম এবং আই এমকে এক জায়গায় নিয়ে আসি,
ভিএম এবং আইএমকে কী করব আমরা এক জায়গায় নিয়ে আসি। ভিএম আই এম নিচে দিলাম কি 2, এখানে হবে কি 2, ঠিক আছে। 2 কাটা দেওয়ার জন্য আমি কী করলাম, এটা সূত্র করার জন্য আমি 2 দিলাম। 2 সাইন ওমেগা টি, আর এটা সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, এটা কী হবে কস ওমেগা টি, সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি। এখানে কি হবে সাইন ওমেগা টি, এটার আগে কি হবে মাইনাস, আমার কি হবে মাইনাস, তাহলে আমরা একটা মাইনাস বসিয়ে দিলাম, মাইনাস কস ওমেগা টি। তাহলে এখানে কি হবে মাইনাস ভিএম ভি আই এম বাই √2 আই 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি। এটা সূত্র কি হবে, এটা সূত্র হবে আমাদের সাইন 2 ওমেগা টি, এটা সূত্র হবে সাইন 2 ওমেগা টি। আমি এখানে একটু লিখে দিচ্ছি 2 সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি সমান সমান সাইন 2 ওমেগা টি, দেখা যাচ্ছে না 2 ওমেগা টি। আর ভি সমান সমান জানি কি, ভি সমান সমান ভিএম বাই √2 আই সমান সমান আইএম বাই √2, ঠিক আছে। ভি সমান সমান মাইনাসে মাইনাস চলে আসলো, ভিএম বাই 2, ঠিক আছে, ভিএম বাই √2 সমান সমান ভি আইএম বাই √2 আই, ঠিক আছে। তাহলে এখানে কি বসাই দিলাম 2 সাইন ওমেগা টি কস ওমেগা টি সাইন 2 ওমেগা টি মাইনাসের মাইনাস এই। তাহলে এখন আমরা যাব পূর্ণ, ঠিক আগেরটার মতো পূর্ণ সাইকেল, ঠিক আছে। পূর্ণ সাইকেলের জন্য গড় পাওয়ার, এটা মুছে ফেললাম। অতএব পূর্ণ সাইকেলের জন্য গড় পাওয়ার, পি সমান সমান কি হবে 1/2 পাই, লিমিট কি হবে 0 থেকে 2 পাই, ঠিক আগেরটার মতো। আর মান বসাবো কি এইটা মাইনাস ভি আই সাইন 2 ওমেগা টি, এখানে কি হবে ডি ওমেগা টি, মান বসিয়ে দিলাম। এখন দেখো এটাকে বাইরে নিয়ে আসি, এটাকে বাইরে নিয়ে আসলে কি হবে ভি আই, নিচে আছে কি 2 পাই, এটার সাপেক্ষে আমার ইন্টিগ্রেশন হবে সাইন, তাহলে সাইন 2 ওমেগা টি হবে কি মাইনাস কস 2 ওমেগা টি, তাহলে মাইনাসে মাইনাসে কাটা যায়। আচ্ছা মাইনাসটা আমি দিয়ে দেই, এখানে মাইনাস দিলাম, তাহলে এখানে হবে কি মাইনাস কস 2 ওমেগা টি বাই হবে কি 2, আবার 2 ওমেগা টির মান কি হবে 2, আর লিমিট কি হবে 0 থেকে 2 পাই, তাহলে মাইনাসে মাইনাসে আমার চলে যায়। নিচের অংশ মুছে ফেললাম।
মাইনাসে মাইনাসে চলে যায়, তাহলে থাকে কি ভি আই বাই 2 পাই। মাইনাসে মাইনাসে চলে গেলে এখন লিমিট হবে ওমেগা টির মান 2 পাই একবার, 0 একবার। তাহলে এখানে কি হবে কস 2 ইন্টু 2 পাই, নিচে হবে কি 2 মাইনাস কস 2 ইন্টু 0 বাই 2 ভি আই এর ভি আই। নিচে হচ্ছে 2 পাই। দেখো এখানে কি হবে মান, ক্যালকুলেটর কস পাইয়ের মান কত 180, তাহলে 180 ইন্টু 4 720, তাহলে কস 720 মান কি 1। এখানে কি হবে cos 720 এর মান কত 1 বাই 2 মাইনাস cos 0 মান কি 1 বাই 2। ঠিক আছে, হ্যাঁ তাহলে দেখো এখানে কি আছে ভি আই বাই 2 পাই ইন্টু হাফ হাফ, কী হলো হাফ থেকে হাফ চলে গেলে 0, তাহলে পুরোটার মান কী হয়ে যাবে 0। আমাদের কি আমি যদি হাফ থেকে হাফ নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে 0, 0-র মান কী হয়ে যাবে 0। তাহলে আমার কি হবে বিশুদ্ধ অতএব বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় 0, এটা কি প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার অপচয় 0, এটা আমাদের বের হয়ে গেল। ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রেও সেম, শুধু আয়ের জায়গায় হবে কি ওমেগা টির ওখানে প্লাস 90 ডিগ্রি, এই শুধু ডিফারেন্স। জাস্ট আমি একটু ক্যাপাসিটিভ সার্কিটের এটা একটু লিখে দেই। আমাদের ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে কি হবে, ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে হবে কি, আয়ের ক্ষেত্রে আই এম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, তাহলে এখানে হবে আই এম কস ওমেগা টি, আই এম কস ওমেগা টি প্রথমে। ঠিক আছে, এটা দিয়ে তোমরা ক্যাপাসিটিভ সার্কিটটা করে ফেলতে পারো। তোমরা যারা যারা ক্লাসটা দেখেছো বা করেছো তারা হচ্ছে তোমাদের রোলগুলা কমেন্টসে জানিয়ে যাবা, আমি তোমাদের হাজিরা দিব। তোমাদেরকে আবারও বলছি, তোমরা যারা যারা ক্লাস করেছো হ্যাঁ তারা একটু রোলগুলা কমেন্টসে জানিয়ে যাবা, আমি হচ্ছে তোমাদের রোল দিব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যদি নতুন কোনো রুটিন আসে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব, হ্যাঁ ফোন করে আমি জানিয়ে দিব। যদি তোমাদের কোনো নতুন রুটিন আসে তাহলে আমি তোমাদেরকে সেটা অবশ্যই জানিয়ে দিব। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই থাকুক। নেক্সট টাইম আমি হচ্ছে তোমাদেরকে এটার হচ্ছে পাওয়ার ডায়াগ্রামটা দেখাবো।
আমি হচ্ছে এটার পাওয়ার ডায়াগ্রামটা দেখাবো তোমাদেরকে হচ্ছে রেজিস্টিভ এবং ইন্ডাকটিভ, বিশুদ্ধ রেজিস্টিভ সার্কিট এবং ইন্ডাকটিভ সার্কিট করিয়েছি, ঠিক আছে। তাহলে তোমাদের হচ্ছে নেক্সট তোমরা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিটটা তোমরা নিজেরা করবা, তোমরা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিটটা তোমরা নিজেরা করবা। আর হচ্ছে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে ফোনে জিজ্ঞেস করে নিবা যে মিস এই জিনিসটা আমি বুঝি না, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, আমি আগেও বলেছি তোমাদেরকে আমি বুঝিয়ে দিব। আর হচ্ছে ক্যাপ্টেনরা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা, ক্যাপ্টেন এ গ্রুপ বি গ্রুপ দুই গ্রুপের ক্যাপ্টেনরা একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবা। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পরিবারকেও ভালো রাখবা, ঠিক আছে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।